হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি দেখাবো, এই হচ্ছে আমার কার। তো আমি এদিক দিয়ে দেখেন বৃষ্টির কারণে এই হচ্ছে একটা সরু রাস্তা। তো এটার মধ্যে আমি কিভাবে উঠাবো, উঠানোর পরে এই জায়গাটা কিন্তু বেশি প্রশস্ত না। দেখেন এই জায়গায় একটা গাছ আছে, তো এদিক দিয়ে সকল জায়গায় কিন্তু অবস্থা খারাপ। এই দেখেন আমি কিছু না আগে এদিক দিয়ে গেছি, ওই দিনকে এখানে আটকে গেছিলো, ঠিক আছে। তো এদিক দিয়ে একটু উঠার জন্য সুবিধা, কিন্তু এই হচ্ছে অবস্থা। এই জায়গাটা কিন্তু অনেকটুকু উঁচু। আর কথা হচ্ছে এই পাশে কিন্তু একটা গাছ আছে, তো এই জায়গাটা দিয়ে আমি কিন্তু কাঠটা আমি উঠাবো, ঠিক আছে। দেখেন এই জায়গাটার মধ্যে, এই দেখেন এই জায়গাটার মধ্যে যে কোনো সময় আটকায় যেতে যাওয়ার সম্ভাবনা একদম 100%, ঠিক আছে। দেখেন কি পরিমাণের কাদা। এখন এই জায়গাটা দিয়ে আমার উঠাইতে হবে, তাছাড়া কোনোভাবেই পসিবল না, ঠিক আছে। ওই যে সকল জায়গায় কাদা কাদা একদম ভরপুর। তো আমি কিভাবে উঠাবো দেখেন কিছুক্ষণ আগের অবস্থা। গাড়িটা এখনো ইঞ্জিন নিয়ে, তো আমি আপাতত ইঞ্জিনটা অফ করে দিই, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। আর বৃষ্টিও চলে আসতেছে, যেটা বলার বাইরে, ঠিক আছে। বৃষ্টি চলে আসলে অবস্থাটা আরো বেশি খারাপ হয়ে যায়। কারণটা হচ্ছে মানে এই ওয়াইফারটা কাজ করতেছে না, ঠিক আছে। আর এটার নাকি ফিউজ চলে গেছে। তো এই ফিউজটা আমি অলসতার কারণে লাগানো হচ্ছে না। মানে আমি এটার মধ্যে এলইডি লাইট আমি করব আর কি, যখন ইনস্টলেশন করব ওই সময় আমি ফিউজটা লাগিয়ে ফেলবো, ঠিক আছে। দেখেন এখন এই অবস্থা, কাদায় গাড়ির চাকার কি অবস্থা, ঠিক আছে। তো এই জায়গাটা দিয়ে আমার এখন বের হয়ে যেতে হইব। আর আমি কিভাবে বের হয়ে যাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। আমার সঙ্গেই থাকুন। এই হচ্ছে আমি গাড়ির ভিতরে আসলাম। এখন দেখা যাক আমি কোন দিকটা নিব। আমি এদিক দিয়ে নিব, ঠিক আছে। আপনারা দেখতে থাকুন। আমি এটা স্ট্যান্ডের মধ্যে আমি লাগাই দিচ্ছি। এই আমি কারটা স্টার্ট দিলাম আর কি। এখন এই জিনিসটা কিভাবে নিব এটা আমি আপনাদেরকে দেখাবো। এটা আসলে দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আমার, কারণ আমি হচ্ছে মানুষকে ড্রাইভিং শিখাই, মানে আপনারা বলতে পারেন যে ট্রেনার আর কি, কার চালানো শিখানো। তো এখন আমি এই পরিস্থিতিতে, তো আমি কিভাবে বের হব আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনারাও মোটামুটি, যদি কখনো এরকম পরিস্থিতিতে পড়ে যান কোথাও, তাহলে কিভাবে বের হবেন, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আরেকটা কথা বলি, আমার যে ইউটিউব চ্যানেলটার মধ্যে দেখতেছেন এটা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে। এনে অনেকটুকু এইভাবে সময় নিচ্ছি, কারণটা হচ্ছে গাড়িটাকে আমি সোজা করতে যাচ্ছি। পিছনে আবার কাঁঠাল গাছ আছে, যার কারণে আর কি। আবার আমি রিভার্সে দিচ্ছি। দেখেন চাকাটা যতটুকু আছে সম্পূর্ণটাই কিন্তু আমি ঘুরিয়ে ফেলছি। কারণটা হচ্ছে আমার পিছনে হচ্ছে একটা কাঁঠাল গাছ। আবার আমি সামনে দিচ্ছি, কারণ আমি এখনো আমার যে ম্যাপটা আমি নিয়েছি ওই ম্যাপটা অনুযায়ী কিন্তু যেতে পারিনি, ঠিক আছে। তার জন্য আবার একটু ডানে নিচ্ছি, আবার পিছনে রিভার্সে দিলাম। আর এটার মধ্যে আরেকটা কথা হচ্ছে, আমরা কিন্তু যদি একেবারে অ্যাক্সেলেটর ফুল পাড়া দেই তাহলে কিন্তু হবে না, ঠিক আছে, কারণ চাকা বেশি ঘুরে যাবে।
তার জন্য কি করতে হবে, স্টিয়ারিংটা হালকা সোজা করে অল্প একটু সামনে আবার নিয়ে যেতে হইবে। নিয়ে যাওয়ানোর পরে আবার স্টিয়ারিংটা আপনারা ফুললি যতটুকু পসিবল হয় ঘুরে ফেলবেন, ঠিক আছে, যাতে পিছনের ওই গাছে যাতে না লাগে আর কি। আবার রিভার্সে দিবেন। রিভার্সে দেওয়ানোর পরে কি করবেন, 1 মিলে ব্রেকে থেকে পাড়াটা উঠা অ্যাক্সেলেটরের মধ্যে পাড়া দিয়ে হালকা দিয়ে দিবেন। রিভার্সে কিন্তু এমনি মোটামুটি ভালো স্পিড থাকে, আমি দেখা দিচ্ছি। এই দেখেন, আস্তে আস্তে ঘুরাবেন। অনেকটুকু কিন্তু ঘুরে গেছে। এখন আবার ডানে হালকা এখন আবার ব্যাগে কিন্তু পরিস্থিতি তো এরকম এক অবস্থায়, চাকাটা ফুললি অবস্থা খুবই খারাপ। তো এটা শুধু ডি এর মধ্যে দিয়ে দিছি। তো এখন আমি এলে দিব একটু ব্যাক গিয়ার। আবার এটাকে প্রয়োজনে এই সামনে থেকে ডানে থেকে এলে দিয়ে নিলাম, ফুল ঘুরায়া আস্তে আস্তে। এরকম ভাবে ডাবছে বলার বাইরে। আচ্ছা, এটা পরিস্থিতিটা কি আমি একটু দেখে আসি, আপনাদেরকেও দেখাই। এই যে শিকড়টার কারণে এই জায়গায় আটকে গেছে, আর এই দেখেন চাকা পুরাটাই লেভেল হয়ে গেছে, আর ওই পাশটা একদম আটকেই গেছে, ঠিক আছে। এখন এটা থেকে আমার যেভাবে পসিবল হয় এটা থেকে বের হয়ে যেতে হবে, ঠিক আছে। তার জন্য কি করা যায়, একটা কাজ করা যায়, সেটা হচ্ছে এই যে একটা ইটা পাইলাম, ইটাটা এই জায়গায় দিয়ে দিলাম। না, এখন তো আমি ব্যাগে দিব, এটা ব্যাগে দিয়ে দিই। এটা অনেকটুকু শক্তি করে পিছনে ব্যাগে নিয়ে চলে যাবে। হাতে এই হচ্ছে তারপরের অবস্থা। আমি তখন ওই জায়গা থেকে ভিডিওটাই অফ করছিলাম। তার পরবর্তীতে এই যে এদিক দিয়ে আমি চাইছিলাম যে রাউন্ড নিয়ে এদিক দিয়ে ঘুরে দেন আমি পিছনে যাব, কিন্তু যতটুকু আসার পরে এতটুকু আসার পরে এই যে গাছের শিকড়ে আমি দেখাচ্ছি, এই যে শিকড়ের মধ্যে পিছনের চাকাটা আটকে যায়, যার ফলে সামনে আর যায় না। সামনের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে অনেক চেষ্টার পরে, ঠিক আছে। ওই এদিক থেকে কাঠ মাঠ যা পাইছি, এই যে আর কি গাছ, এইসব গাছ উঠায়া এদিক দিয়ে দিছি আর কি। দেখেন কাঁঠালেরও একটা ইয়ে আছে, এই জায়গায় পড়া ছিল, ছোট ভাইরা দিয়ে দিছে। তো এই জায়গা থেকে যাওয়ানোর পর অনেকক্ষণ পরে ওই পিছনে গেছি, পিছনে গিয়ে সেই প্রথম যেদিক দিয়ে আমি উঠে আসছি ওই দিক দিয়ে আমি উঠে আসছি। এই হচ্ছে আমার গাড়ির অবস্থা, ঠিক আছে। ইঞ্জিন খুবই হিট হয়ে গেছে, একদম অনেক হিট, ঠিক আছে। তো আমি এটা ইঞ্জিনটা ঠান্ডা করার জন্য বনারটা উঠাই দিছি। আর দেখেন এই হচ্ছে কাদা, কাদার অবস্থা কি দেখেন, এই হচ্ছে কাদা।
কাদা লাগিয়া শুকায় পর্যন্ত যাইতেছে, এরকম এক অবস্থা। এই হচ্ছে অবস্থা, মানে পিছন দিকতে তেমন কোনো কিছু না, কিন্তু সামনে থেকে অবস্থা খুবই খারাপ। দেখেন সাইড দিয়া কি পরিমাণের কাদা জমছে। তার পরবর্তীতে এই দেখেন উপরে পর্যন্ত চলে আসছে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। গ্লাসের মধ্যে কি এক অবস্থার মধ্যে আমি পড়ছিলাম। ঠিক আছে, যাক আলহামদুলিল্লাহ পরিশেষে সুন্দরভাবে প্রথম যে দিক দিয়ে আসছিলাম ওই দিক দিয়ে আবার ব্যাগে চলে আসছি আর কি, যেদিক দিয়ে গেছিলাম। তো এই হচ্ছে অবস্থা। ইঞ্জিনটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, তো রেডিয়েটরে অনেক পানি খরচ হয়েছে। তো এটা কুলিং ওয়াটার দেওয়া, তো এটার সাথে হালকা পানি মিক্সার করে দেব আর কি। তার পরবর্তীতে ইঞ্জিনটা অনেকটুকু ঠান্ডা হবে। তো যারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, একটা লাইক করবেন, একটা গঠনমূলক কমেন্ট করবেন, আর একটা শেয়ার করবেন। ঠিক আছে, তো সকলকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।